তুমি তোমার কাউন্সিলরকে এসব কথা বলেছো? উনি আমাকে অনেক ওষুধ দিয়েছেন, খাচ্ছি সেই ওষুধগুলো। আমাকে বলেছে এসব কথা না ভাবতে, মরে যাওয়ার চিন্তা মাথায় না আনতে। আর বলেছে যে যখন আমার খুব মন খারাপ হবে, এই চিন্তাগুলো আমার মাথায় আসবে, তখন যেন আমি ওনাকে ফোন করি। উনি আমার সাথে কথা বললেই যে মাঝে মাঝে এগুলো আমাকে খুব ট্রিগার করে, সেটা ঠিক হয়ে যাবে। শোনো বর্ষা, আমি আমি আজকে বাড়ি গিয়ে সবার সঙ্গে একবার কথা বলি, আলোচনা করে দেখি। আর আমাদের এটাও ভাবতে হবে যে আমরা আবার একসঙ্গে নতুন করে নতুন জীবন শুরু করতে পারবো কিনা। তুমি কি চাও? না 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 রুদ্র, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমি চাই না। তুমি আমার সঙ্গে আর থাকতে চাও না? যদি আবার অশান্তি হয়? বর্ষা, অশান্তি এমনি এমনি কেন হবে? তুমি যদি নিজেকে একটু ঠিক রাখো, একটু সংযত থাকো। আমি বিশ্বাস করি না রুদ্র, আমি কিচ্ছু বিশ্বাস করি না, আমি আশাই করি না। আর আমার এত সৌভাগ্যই নেই। পেয়েছিলাম তো সব সব তো নিজের দোষে হারিয়েছি, বলো। ঈশ্বর আমাকে শাস্তি দিচ্ছেন, কিন্তু আমি চাই তুমি ভালো থাকো। তুমি নিজের মুক্তির পথ খুঁজে নাও রুদ্র, নতুন কাউকে খুঁজে তুমি তোমার জীবনে খুব ভালো থাকো। বর্ষা, ডিভোর্স হয়ে গেলেই পরের দিনই যে আমি অন্য কাউকে বিয়ে করতে যাব তেমনটা কিন্তু নয়। তুমি তো আমাকে চেনো, আমি মেয়েদের ব্যাপারে অতটা অতটা স্বচ্ছন্দ নই, অতটা স্মার্ট নই, আমি অত কথা বলতে পারি না, মিশতে পারি না। তোমার সঙ্গে যা হয়ে গেছিল হয়ে গেছিল। তোমার বাইরে জীবনে আমার তেমন কোনো মেয়েও আসেনি। তুমি সত্যি খুব ভালো ছেলে রুদ্র, তোমার মতো ভালো ছেলে কতজনের ভাগ্যে জোটে বলো। তাও তো যখন আমি বলছি আর একবার ভেবে দেখি চলো, তুমি তো রাজি হচ্ছ না। ভয়? কিসের ভয়ে? যদি মানিয়ে চলতে না পারি? কেন পারবে না বর্ষা? তাছাড়া মামনি, নতুন কাকু কেউই আমাকে আর মেনে নেবে না। আমি তো বললাম তোমাকে বর্ষা, সে দায়িত্ব আমার, আমি বুঝিয়ে বলবো, কথা বলবো। না রুদ্র, দেখো ওরা তো সুন্দর করে সংসার করছে, বলো আমাকে, যারা শান্তিতে আছে, আমি গিয়ে সেটা আর নষ্ট করতে চাই না। তোমাদের সাজানো গোছানো সংসারটা আমি আর তছনছ করতে চাই না। শোনো বর্ষা, তোমাকে নিয়েই কিন্তু সবাই ভালো থাকতে চেয়েছিল। আমার মা তার বড় ছেলের বিয়ে কিন্তু খুব আনন্দ করেই দিতে চেয়েছিল, কিন্তু এই বিয়েতে প্রথম থেকে কিছু না কিছু গন্ডগোল থেকেই গেছে। তোমার বাবা মার অ্যাটিটিউড বলো বা তোমার অ্যাটিটিউড বলো, কোনোটাই কিন্তু ম্যাচ করেনি। সেটা কিন্তু একটা লার্নিং। আমার মনে হয় সেখান থেকে একটা শিক্ষা নিয়ে তুমি নতুন করে এগোতে পারো তো, নতুন করে ভাবতে পারো তো। অবশ্য আমরা ওয়ান স্টেপ ফরওয়ার্ড যেতে পারি না? আগের ভুলগুলো আমরা আর করবো না। আগের ভুলগুলো তুমি যদি একটু এড়িয়ে চলো তাহলে তো মিটে যায়। আমি পারবো রুদ্র, আমি আছি তো, আমি তোমাকে গাইড করবো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।